দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে সিংহ রাশি নিয়ে 1432 সন আমরা ক্ষেত্রে কেমন যেতে পারে। তা সিংহের ক্ষেত্রে যে 1432 সন, যেহেতু এটা কিন্তু রবিরই কিন্তু বছর হবে। 1432 4 1 5 5 3 8 আর 2 10, 10 মানে হচ্ছে রবির বছর এক। তার মানে এই রবি আপনাকে কি কি ফল দিতে পারে। 1432 সন ইংরেজি 2025 মানে মঙ্গলের বছর। মঙ্গল এবং রবির যে কনফারেন্সন যুক্ত অবস্থা, আপনি কি কি ফল পেতে, যুক্ত অবস্থা দুটো মিলে রবি হচ্ছে আত্মকারক, রবি হচ্ছে সম্মান, রবি হচ্ছে নাম, রবি হচ্ছে যশ, রবি হচ্ছে প্রতিপত্তি। রবি কিন্তু জীবনে যত বড় বিশেষমান রবিকে পাওয়ারফুল থাকতে হবে। রবি ছাড়া আপনার নাম যশ কিন্তু হয় না। রবি কিন্তু নাম দেয়, সেটা কিন্তু বদনামও দেয়। তাই রবিকে নিয়ে, রবি যেমন ছিল লাদেন, নাম আছে কিন্তু বদনাম। এবার যেমন আছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, রবি ক্যারেক্টার নাম ছিল কিন্তু সুনাম। এটাই ফ্যাক্টর যে নাম, এটা কি অপযশ নাকি যশ, সেটা ফ্যাক্টর রবির কানেকশন। যেহেতু আপনার রাশির অধিপতি রবি বা লগ্নের অধিপতি রবি এবং আপনার আত্মকারক, আত্মকারক কিন্তু মঙ্গল, কারণ চতুর্থপতি আত্মকারক। আর পয়সার মালিককে আপনার পঞ্চমপতি। তার মানে আপনার এই যে ভাইব্রেশন, আপনি কী কী ফল পাবেন বা কোন কোন গ্রহ ট্রানজিট করছে আপনার ক্ষেত্রে এই সময় যে ট্রানজিট করছে, সেটা হচ্ছে রাহু, কেতু, বৃহস্পতি, শনি এবং রবি এবং বুধ এবং চন্দ্র তো রেগুলার, মানে সোয়া দুদিন, মানে 54 ঘন্টা ধরে এক রাশিতে থাকে, একটা নক্ষত্র ভিত্তিক কাজ করে। এবার দেখুন সিংহে কিন্তু কেতু প্রবেশ করবে। তাহলে কেতু যখনই প্রবেশ করবে সিংহর ঘরে, তার মানে আপনার যে শারীরিক বা মেন্টাল কি দিতে পারে। দেখুন কেতু হচ্ছে স্পিরিচুয়াল, সোজা সব কেতু হচ্ছে স্পিরিচুয়াল, গোপন তত্ত্ব, গোপন ভাব চেপে রাখা, চেপে রাখতে সে পছন্দ করবে। এবং কেতুর সঙ্গে চন্দ্র যখনই ফিকশন তৈরি করবে, কেতু চন্দ্র যখনই যোগাযোগ সৃষ্টি করবে, সেটা মনের দিক থেকে একটা হতাশ হয়ে যায় বা চাপা হবে, রাগটা হবে খুব চাপা। রাগটা কিন্তু সে ফট করে প্রকাশ করবে না, সে কিন্তু রাগটাকে ঠিকমতো প্রকাশ করবে না, চেপে থাকবে, চাপা রাগ। রোগও যদি হয়, রোগ খুব সুপ্ত রোগ থাকবে। তাই জন্য এবার ডাক্তার দেখাতে হবে। কিরকম ডাক্তার? আপনাকে দেখাতে হবে বিশেষ করে স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, স্কিনের প্রবলেম, ব্লাড রিলেটেড সমস্যা, হাই কোলেস্ট্রল হতে পারে, রক্তের যে কোনো আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে এই সিংহ লগ্নের ক্ষেত্রে। এটি এবার এই সিংহের ক্ষেত্রেই দেখুন, শুধু তো যেমন আপনার ক্ষেত্রে কেতু 9 লগ্নে থাকলো, আর কি কোনো গ্রহ দৃষ্টি করবে না? মঙ্গল ট্রানজিট করবে, এসে মানে মোটামুটি আষাঢ় মাসের দিকে আসবে হয়তো মঙ্গল, এখন নয়, এখন থেকে যাচ্ছে, সে কিন্তু থেকেই যাচ্ছে আপনার ক্ষেত্রে, এখন মিথুনে থেকে যাচ্ছে এখন মোটামুটি 48-45 দিন, সেটা ভেবে লাভ নেই। তার মানে মঙ্গল যখনই মিথুন থেকে গেল, সে কিন্তু আপনার লগ্নে দ্বিতীয় দৃষ্টি করলো, কিন্তু মে মাসে যেহেতু আবার কেতুরাও ট্রানজিট করে ফেললো, মানে বৈশাখ মাসের পরেই আর কি বলতে চাইছি, যেহেতু আমাদের বাংলা বছর হিসাবে ধরি। এবার আমরা শরীরটা কেমন যাবে, শরীর কিন্তু দেখুন খুব একটা বেটারমেন্ট বলবো না, খুব একটা খারাপ কথা বলবো না, শরীর একটা চলবে। কোনো গুপ্ত রোগ ভিতরে কিন্তু বাসা বাঁধতে পারে, ডাক্তার ট্রিটমেন্ট ধরতে পারে না। কেতু কি যে রোগ দেবে না, বোঝা বড় কিন্তু কোনো মুশকিল, কেতুর রোগ বড় বোঝা মুশকিল। কেতু কাউকে কোটিপতি করতে পারে, কাউকে ভিখারি করতে পারে সন্তর্পণে, কেউ কেস করতে পারে সন্তর্পণে। আপনার অর্থ সন্তর্পণে থাকবে, রাগটা সন্তর্পণে আপনি রেখে দেবেন, পরে প্রকাশ্য। যাই হোক, শরীরটা খুব একটা মোটামুটি খারাপ গেল না, মোটামুটি শরীর চলবে। এবার যদি অর্থ নিয়ে যদি আসি, অর্থ ভাব থেকে যদি আসি, আমরা দ্বিতীয় প্রতি বুধ, সেই বুধের ঘরে দৃষ্টি করবে আমাদের গ্রহরাজ, শনিদেব দৃষ্টি করবে সপ্তম পতি হয়ে এবং আমরা ষষ্ঠ পতি হয়ে। অর্থ কিন্তু অবশ্যই দেবে দর্শক বন্ধু, এটা ভাববেন না যে আপনাকে অর্থ দেবে না। ধনস্থানে যখনই শনির দৃষ্টি থাকবে, শনি অবশ্যই ধন দেবে আপনাকে, কিন্তু কর্মের মাধ্যমে আপনাকে ধন দেবে। কর্ম ছাড়া সে কিন্তু একটা বিন্দু, একটা ফোঁটা কিন্তু সে দেবে না। তাহলে কি করতে হবে? আপনাকে কিন্তু কর্ম করতে হবে।
কর্মের অনুযায়ী, ব্যবসার অনুযায়ী আপনাকে ডিফিকাল্টভাবে আপনার ডেভেলপমেন্ট করবে। কারণ আপনার তৃতীয় পদে শুক্র সে শনির সাথে যুক্ত হয়ে থাকবে আপনার অষ্টম। অষ্টম ভাব মানে কি? অষ্টম ভাবকে ফাটকা শুধু না, আপনার অর্জিত অর্থ বা আপনার হাজব্যান্ডের মা মানে আপনার শাশুড়ি মা দিতে পারে কিছু আপনাকে, বা আপনার ওয়াইফ শ্বশুর বাড়ি থেকে কিছু পেতে পারেন। গুপ্ত জায়গা, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবার জায়গা। এই আধ্যাত্মিক চেতনা কিন্তু ওইটা কিন্তু বৃদ্ধি করবে। দ্বিতীয় যেহেতু শনি দৃষ্টি করবে, আপনার মুখের বাণী কিন্তু সত্যি হবে। ওই টাইমটায় মুখের বাণী আপনার সত্যি হবে, লোকে আপনাকে আরও কিন্তু অর্থের সাপোর্ট পাবেন আপনি। কারণ সেই শনি দৃষ্টি করছে দেখুন আপনার ক্ষেত্রে আপনার দশমে, দ্বিতীয় দশমে এবং ফিফথে, তিনটে কেন্দ্রে যখন দৃষ্টি করছে শনি, আপনার যা গেছে খারাপ, ঠাইয়া মানছে শনি ঠাইয়া চলবে, ঠাইয়া চললেও কিন্তু আপনাকে কিন্তু একটা শুভ ফল কিন্তু সে দিতে থাকবে, বা সে শুভ ফল কিন্তু আপনাকে দেবেও, কিন্তু দিতে বাধ্য। আর্থিক দিক থেকে করের মাধ্যমে সে দেবে। আমি সেদিন বারবার বলেছি সিংহ লগ্নের ক্ষেত্রে মে মাসের পর থেকে আমার লাইফে একটা টাইম পড়বে। মে মাস ঠিক নয়, মার্চের লাস্ট থেকে বলা যেতে পারে, মানে এপ্রিল, মানে আমরা বৈশাখ মাস থেকে বলতে পারি 1432 সন থেকে বলতে পারি আমার ক্ষেত্রে টাইমটা বেটারমেন্ট। এবার যদি আমরা চার্টে যদি সমস্যা থাকে সেটা অন্য বিষয়, মানে ধন ইনকামের জায়গা থেকে আপনি ডেভেলপমেন্ট তৈরি করতে পারছেন। এবার তৃতীয় ভাব থেকে যদি আসি, যোগাযোগ ব্যবস্থা থেকে যদি কিছু আমি যদি নিয়ে আসি, যোগাযোগ কিন্তু থাকবে সে অষ্টমে, দশমপতি, তৃতীয় পতি সেও থাকছে অষ্টমে। তাহলে যোগাযোগ স্থাপনটা কিন্তু একটু ব্যর্থতা তৈরি করলো, ভালো ফল দিল না। কিন্তু আপনার এই লগ্নের তৃতীয় পতি যেহেতু কানেক্ট করছে, তৃতীয় পতি যেহেতু শুক্র, সেই শুক্র যেহেতু আপনার থাকছে অষ্টমে, এবং আপনার দশমপতি শুক্র এবং তৃতীয় পতি শুক্র সে থাকছে অষ্টমে। তার মানে কিন্তু আপনার এনার্জি লেভেল কিন্তু প্রচুর বৃদ্ধি করবে, এনার্জি লেভেল বৃদ্ধি করবে, এবং আমরা ডেভেলপমেন্ট করবার একটা জায়গা কিন্তু তৈরি করবে। যোগাযোগ দূর থেকে যোগাযোগ স্থাপন করবে, যেহেতু রাহু সেখানে দৃষ্টি করবে, পুরো বৃহস্পতি সেখানে কিন্তু দৃষ্টি করবে। মানে আমরা যোগাযোগ স্থাপন, আমরা কেন্দ্রে যে আত্মকারক মানে মেন্টাল জায়গা, যে বৃহস্পতি পঞ্চমপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি থাকবে আপনার একাদশে। আপনার পঞ্চমপতি একাদশে থাকার জন্য কিন্তু আমরা সেভিংস প্রচুর সেভিংস দেবে, বা অর্থ রোজগার কিন্তু আপনি করতে পারবেন তাই কর্মের মাধ্যমে। পঞ্চমপতি দ্বিতীয় দৃষ্টি করে, রাহু দৃষ্টি করে, মানে আপনার হচ্ছে তৃতীয় দৃষ্টি করে। তার মানে হচ্ছে আপনাকে যোগাযোগ কিন্তু সেই বৃদ্ধি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে কিন্তু ঘটবে, বা আপনি কিন্তু ইনকাম বা অর্জিত অর্থ রাখতে পারবেন। এবার ফোর্থ নিয়ে যদি আসি, ফোর্থ হাউসের মালিক থাকবে হচ্ছে একাদশে। আপনি বাড়ি ঘরে কিছু রিফায়ারিং করতে পারেন, বা হার্ডনেস কর্মের সঙ্গে যুক্ত যায় তারা কিন্তু বাড়ির পেছনে অর্থ ব্যয় করতে পারেন, বা আপনার শারীরিক দিক থেকে ট্রিটমেন্ট করবার জন্য বিদেশে গমন করতে যেতে পারেন, বা আপনার ক্ষেত্রে একটা মানসিক দিক থেকে শান্তি জায়গা আপনি পেতে পারেন। যেহেতু এখানে কোনো গ্রহ কিন্তু দৃষ্টি করছে না আপনার, কারণ মঙ্গলকে কিন্তু কেউ মঙ্গলের ঘরে কেউ চতুর্থ হবে কোনো গ্রহ দৃষ্টি নেই। তার মানে কি হলো, আপনার চতুর্থ হবে জায়গা থেকে আপনি বাড়ি ঘরে কিছু জায়গা জমি কিনতে পারেন, যার কোয়ালিটি অনুযায়ী সে তেমনি কিন্তু ফল পাবে। আগের দিনে কিন্তু বলেছি, এখনো কিন্তু বলছি। আপনি পড়েছেন 5 অবধি, যদি বলে আমি স্কুলের টিচার হব, আমার সিংহ রাশি, তা নয়। আপনার কোয়ালিটি আগের যুগের সাথে এই যুগের সাথে তুলনা করে চলবে না, বর্তমান নিয়ে ভাবতে হবে। আগে ছিল বাবা কাকারা ছিল ধরলে ধুতি পড়তো, এখন তো ধুতি পড়ে না। সেটা নিয়ে সব কিছু নিয়ে কালচার করে কিন্তু জিনিসটা বুঝতে হবে। এবার দেখুন আপনার ক্ষেত্রে এই যে আমরা ফোর্থ হাউসের কথাটা বললাম, এবার ফিফথ নিয়ে যদি আসি, পঞ্চমপতি নিয়ে যদি আসি, পঞ্চম দৃষ্টি করবে দেবপুরে বৃহস্পতি, এবং দৃষ্টি করবে আমরা কিন্তু সপ্তম দৃষ্টি করবে দেবপুরে বৃহস্পতি। সপ্তম থাকবে রাহু কিন্তু থাকবে সপ্তমে। মানে পঞ্চমপতি যেহেতু থাকবে আপনার একাদশে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম, নিজস্ব বুদ্ধিমত্তা বৃদ্ধি করবে, প্রেম প্রীতির জায়গা থেকে দারুণ জায়গা দেবে, বিবাহ জীবন সুখের দেবে। যদি বলেন তারা সপ্তমে রাহু বিবাহ জীবন সুখের হয় না, আমি বলছি দেবে। কেন্দ্রবিন্দু যখনই রাহু থাকবে, সে কিন্তু অবশ্যই করে সে কিন্তু আপনাকে একটা সাপোর্টের কোনো জায়গা সে কিন্তু করে দেবে।
কেন পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকা মানে হচ্ছে আমরা নিজস্ব ব্যক্তিগত মনের আত্মকারক জায়গাটা, মনের শান্তি, মনের প্রশান্তি, সন্তান নিয়ে সুখ, সন্তানের একটা ভালো সুযোগ পাবেন, সন্তানের কোনো কর্মের জন্য আপনি সুখী হবেন, বা তার কর্ম লাভের জন্য আপনি আনন্দ পাবেন, বা তার কর্মের জন্য আমরা ডেভেলপমেন্ট মনের দিক থেকে আপনি কিন্তু পাবেন। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আপনাকে পঞ্চম ভাবে দৃষ্টি করবার জন্য সে কিন্তু আপনাকে সন্তান সুখে সুখী করবে। যাদের সন্তানদের বাধাপ্রাপ্ত যাদের হচ্ছিল তাদের এখানে সন্তান সুখ করবে। হ্যাঁ, তবে কি সন্তানকে বাড়ির বাইরে কিন্তু পাঠাতে হতে পারে আপনার কর্মের জন্য বা বিদ্যার জন্য। যদি মায়া ত্যাগ করতে পারে সন্তান দাঁড়াবে না, সন্তান দাঁড়াতে পারবে না, ত্যাগ করতে হবে। ত্যাগ স্বীকার করলে ডেভেলপমেন্ট করবে না, ডেভেলপমেন্ট করতে পারবে না। কারণ পঞ্চমে বৃহস্পতি মানে আমি আগ্রে ধরে রাখবো গুরু মানে হিসাবে, তা কিন্তু করলে চলবে না। বা থাকবে শনির দৃষ্টি থাকবে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, সায়েন্স নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপ। কারণ আপনার যে জায়গাটা থাকবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার বৃহস্পতির সাথে কম্প্যাক্ট। তা বৃহস্পতি এবং শনি যখন দৃষ্টি করলে আপনার পঞ্চম হবে, তখন কিন্তু আপনার একটা ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু সে কিন্তু তৈরি করবে, এবং আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু তৈরি করবে। নিজস্ব ব্যক্তিগত হিসাব কিন্তু বলছি, কাউরির আধীন্যে বা কাউরির স্বাধীন্যে কথা বলছে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করবে, বা আপনি ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে করতে পারবেন। তাহলে কি হলো, আপনার ক্ষেত্রে এদিকে পঞ্চম ভাবটা বৃদ্ধি করলো, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করলো, নিজস্ব মানসিক শান্তি বৃদ্ধি করলো, নিজের মনের অর্থ কিছু অর্জিত অর্থ জমবে আপনার। আপনি 1432 সনের কিন্তু আপনি প্রচুর অর্থ জমাতে পারবেন। মানে আপনার কর্ম অনুযায়ী, আপনি যেগুলো 100 টাকা কাজ করেন সেভাবে জমবে, আপনি যেগুলো 5000 টাকা কাজ করেন সেভাবে অর্থ জমবে, আপনার কোয়ালিটি অনুযায়ী জমবে। এবার আমরা জন্মচার থেকে বিচার করতে আপনার কোয়ালিটি কী আছে বা কতটা আপনি কর্ম করেন তারপর ডিপেন্ড করবে। এবার যদি ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠপতি শনি সে থাকবে। ষষ্ঠপতি শনি কিন্তু আপনার ক্ষেত্রে সেটি করবে হচ্ছে আপনার ষষ্ঠপতি শনি থাকবে হচ্ছে আপনার অষ্টমে। দৃষ্টি করছে কোথায়, আপনার ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টি করা মানে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার অষ্টমপতি আপনার কর্মের মাধ্যমে যে স্থায়িত্ব, কর্ম বা রোগ কিন্তু স্থায়িত্ব কিছু হতে পারে। যেহেতু পায়েস কানেকশান করছে, অষ্টমে থাকছে, প্লাস শনি ঢাইয়া চলছে, সেক্ষেত্রে বলবো আপনি কিন্তু পায়ের দিক থেকে সাবধান থাকুন। পায়ে কোনো চোট, পায়ে কোনো রকম সমস্যা, রাহু দৃষ্টি থাকবে কিন্তু ওখানে। হিসাব করে চলায় ফেরায় কিন্তু সাবধান থাকতে হবে দর্শক বন্ধু। হাঁটবেন খুব হিসাব করে, পায়ের চোটের সমস্যা আসবে প্রচণ্ড হারে। লগ্ন সাপেক্ষে কথা বলছি আমি, রাশি সাপেক্ষে কথা বলছি না, লগ্ন সাপেক্ষে কথা বলছি না। আমি সিংহ লগ্নের ক্ষেত্রে বলছি, রাশির ক্ষেত্রে আলাদা জিনিস, সেটাও কিন্তু দেবে সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে। আসলে হচ্ছে মেন্টাল লগ্ন, স্থূল শরীর আপনি কী ফল পাচ্ছেন বা কী করছেন আপনি, তার মানে কিন্তু আপনার পায়ের দিকে সামনে থাকতে হবে। এবার ষষ্ঠমে যেহেতু অষ্টমে চলে গেল, দৃষ্টি করলো পঞ্চমে, দৃষ্টি করলো দশমে, দৃষ্টি করলো দ্বিতীয়, তার মানে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতির জায়গা কিন্তু অবশ্যই করে পাচ্ছেন দর্শক বন্ধু। তাই বলছে এগোতে হবে, ছুটতে হবে, তারপর আপনি যা খুশি করুন, কর্ম করুন। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসে, দাম্পত্য সুখের জায়গা কিন্তু খুব একটা খারাপ বলবো না, একটা মিশ্র ফল প্রদান করবে। রাহু সপ্তমে রাহু থাকলে যে খারাপ তত নয়, কুম্ভের ঘরে রাহু কিন্তু খারাপ ফল দিতে পারে না, আমার মতো বলে না। প্রেম করে বিবাহ যোগ প্রচুর, প্রেম প্রীতি কানেকশান। কারণ কেন কানেকশান, রাহু দৃষ্টি করছে বৃহস্পতিকে, বৃহস্পতি দৃষ্টি করছে রাহুকে, মানে একাদশপতিকে রাহু দৃষ্টি করে। লিভার সমস্যা আসতে পারে, প্রেমের জায়গা থেকে বাজে ডিসিশন আসতে পারে, বাজে বন্ধু বান্ধব যোগাযোগ সৃষ্টি হতে পারে। হয়তো বাজে জায়গায় আপনি মানে প্রেম করে ফেলেন, তার সাথে একটা মতবিরোধ ঘটে গেল আপনার, বাজে জায়গায় ডিসিশন নেওয়া, সেটা কিন্তু হিসাব করে দেখতে হবে, চার্ট বিচার করে দেখতে হবে যে আপনার কী কানেকশন দিচ্ছে আপনার ক্ষেত্রে। মানে উল্টো পাল্টা ডিসিশন নিলে কিন্তু আপনার চলবে না, হিসাব করে দেখতে হবে, চার্ট দেখতে হবে, তার সাথে আমি তার সাথে বিবাহ আমি করবো কিনা, প্রেম আমি করবো কিনা। প্রেম হয়তো আপনি করবেন, শিওর প্রেম করবেন, এটা শিওরটা দিলাম একদম। রাহু ট্রানজিট করুক, একাধিক প্রেম আমার জীবনে কিন্তু আসবে, পড়াশোনায় ব্যাঘাত ঘটবে সেই কারণে। অষ্টম ভাব নিয়ে যদি আসি, শরীরের রোগ বাগের দিক থেকে যদি আসি, বললাম প্রথমে লিগামেন্ট, হাড় এবং গাইনোকোলজিক্যাল সমস্যা। মানে গাইনোকোলজিক্যাল সমস্যা শুক্রের সাথে শনি যখন কানেক্ট করবে না,
তখন কিন্তু আপনাকে অস্থি প্লাস গাইনোজিক্যাল রাহু দৃষ্টি করছে। হরমোনাল সমস্যা, মানে আমরা তো স্পাইনাল কটে বা ইয়েতে কোনো মজ্জা শুকিয়ে গেল, বাচ্চা বা বয়স্ক হোক, আমরা হয়তো টক্সিন হরমোনটা কমে গেল শরীরে থেকে, এনার্জি পাচ্ছেন না, এনার্জি ঠিক ভালো লাগছে না, শরীর ঠিক যেন একটা ব্যাড যাচ্ছে, শরীরটা এনার্জি পাচ্ছেন না, শুয়ে পড়ছেন, ঘুমিয়ে পড়ছেন, নার্ভের সমস্যা দেখা দেবে, নারকেল দৃষ্টি করবে। অন্তকেতু যেহেতু আপনার থাকছে কিন্তু আপনার রাশির উপরে, তখন কিন্তু সে কিন্তু আপনাকে কিন্তু একটা এই কানেকশনটা কিন্তু আপনাকে দেবে। নার্ভের সমস্যা, মানসিক একটা রোগের সমস্যা বৃদ্ধি কিন্তু করবে আপনার ক্ষেত্রে। ফাঁকা ইনকামে কিন্তু কিছু দেবে। ব্যবসা যেহেতু আবার এখানে দাম্পত্য কলহ দিতে পারে রাহু, সপ্তমপতিকে দৃষ্টি করছে, দিতে পারে, না তার কিচ্ছু নেই। ভাগ্য নিয়ে যদি আসে, ভাগ্য কিন্তু থাকবে, একাদশে ভাগ্য আসবে, দ্বাদশে ভাগ্য আসবে লগ্নে। যখন মঙ্গল ট্রানজিট করতে করতে আসবে, যেমন ধরুন আষাঢ় মাস ভালো ফল দেবে, জ্যৈষ্ঠ মাস ভালো ফল দেবে ভাগ্যর দিক থেকে, আষাঢ় শ্রাবণ মাসটা খুব ভালো ফল দেবে, বোঝা, ভাগ্যটা কিন্তু ওই টাইমগুলো ভালো দেবে। কারণ ওই সময় কিন্তু ওই ভাগ্যস্থানে কোনো গ্রহ দৃষ্টি করছে না, কালসর্প সৃষ্টি করছে, কিন্তু আপনার সিংহ থেকে কালসর্প সৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ধাইয়াও চলছে প্লাস কালসর্প সৃষ্টি হচ্ছে ওই টাইম থেকে। তারপরে আমরা কিন্তু সেই বুঝে কিন্তু চলাফেরা করতে আপনাকে করতে হবে দর্শক বন্ধু। ভাগ্যটাকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতে হবে, বোঝা গেল। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার কর্মভাব। কর্মভাবটা অতীব শুভ দেবে। অষ্টমে কিন্তু নিজভঙ্গ রাজ্য করছে আমার হিসাব মতো। শনি এবং শুক্র অষ্টম ভাবে থাকলে খারাপ ফল দিতে পারে না, অস্ত্রোপচার হতে পারে, চলাফেরার সাবধান অবলম্বন করতে হবে। শুক্র তখন চলে যাবে, আবার ভাগ্যের স্থানে চলে যাবে শুক্র আমরা তৃতীয় পতি হয়ে, বৃহস্পতি চলে আসবে একাদশে, মানে ভাগ্যপতি শুক্র যখন নবমে চলে যাবে, আপনার কর্মপতি যখন চলে যাবে, কর্মের জায়গায় দৃষ্টি করবে শনি, মানে দূর দূর দেশ থেকে আপনাকে মানুষ চিনবে, জানবে, বুঝবে। স্টিলের কাজ, লোহার কাজ, যে কোনো ধাতুগত কাজ কর্মের সঙ্গে যুক্ত হলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারেন দর্শক বন্ধু। আরও ডেভেলপমেন্ট, আরও উন্নতি আপনাকে কিন্তু প্রকাশ করে বা দেবে কিন্তু আপনাকে। তাহলে কী করতে হবে আপনাকে কিন্তু এগোতে হবে। ভাগ্যের ভরসা বসে থাকলে চলবে না, ভাগ্যতে ভাগ্য মতো ফল দেবে, কিন্তু কর্ম আপনাকে করতে হবে। হ্যাঁ, এটা যদি সে বলতে পারে যে এই লাইনে আপনি কর্ম করুন, তবে আমরা ডেভেলপমেন্ট। কর্ম করবেন না, ভাগ্য পাল্টে যাবে হতে পারে না। যে কোটিপতির সেও কিন্তু কর্ম করে কোটিপতি হয়েছে। দ্বিতীয়, নবম, একাদশ, দশম ভাব যতক্ষণ না কানেকশন না করে সে কোটিপতি হতে পারে না, তার চার্ট দেখতে হয়, বোঝা গেল। যখনই তুঙ্গ গ্রহর সঙ্গে কোনো নিচস্থ গ্রহ থাকবে, তখন সেটাকে নিজভঙ্গ রাজ্য বলে, বোঝা গেল। এবার হচ্ছে আমি আয় ভাব নিয়ে আসে, আয় নিয়ে করছে আপনি আপনার আয় দেবে অপরন্ত, মানে কর্মে অনুযায়ী আয় দেবে, প্রেম প্রীতি প্রচুর দেবে, সন্তান ভাব শুভ দেবে, সন্তানের জন্য আপনি সুখ বৃদ্ধি করতে পারবেন, সন্তানের জন্য আপনার মনের মিল তৈরি হবে, সন্তানের জন্য লোকে আপনাকে ভালোবাসবে, সন্তানের নাম যশে আপনি প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন বা নিজস্ব গৃহ লাভ করতে পারবেন, ভালো শান্তিতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন। একাদশপতি বুধকে যখন আসবে, আষাঢ় মাস যখন বুধ কানেক্ট করবে, আপনার রবি যখন চলে আসবে মিথুন রাশির ঘরে আষাঢ় মাসের দিকে, দারুণ ফল। পরপর স্টেপ বাই স্টেপ আসবো আমি। বসে বসে রবি তুঙ্গি হবে ভাগ্যস্থানে, আপনার একটা দারুণ ফল দেবে। লগ্নপতি তুঙ্গ হয়ে গেল, দারুণ রেজাল্ট পাবেন, নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। এবং ব্যয় ভাব নিয়ে যদি আসে, ব্যয় ভাবটা কিন্তু আপনার ক্ষেত্রে চন্দ্র, মানে জলের রোগের পেছনে অর্থ ব্যয় কিন্তু আপনার হবে। রোগের পেছনে বুকে ডাইকফ জমে যাওয়া, কোলেস্ট্রল হয়ে যাওয়া, রক্তে কোনো সমস্যা হয়ে যাওয়া, স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, কোনো বাজে রোগ, অ্যাথরাইটিস, পায়ের প্রবলেম, পায়ে কোনো সমস্যা, গানুজাগার সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গানুজাগা, ছেলেদের ক্ষেত্রে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যাগুলো কিন্তু দেবে আপনাদের। পোস্টেড গ্ল্যান্ড সাবান থাকতে হবে দর্শক বন্ধু। আর বিষয় জানতে কি করতে হবে, না জন্মচার দেখাতে হবে। এটা ট্রানজিট বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার নয়।
আর বিশেষ জানতে যোগাযোগ করে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।